নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন মাঠে এসেছি লাউ কাটতে, তো এখান থেকে লাউ তুলে নিয়ে যাব আর সেই লাউ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। লাউ দিয়ে এর আগে অনেক ধরনের রেসিপি বানিয়েছি, কিন্তু আজকে বানাবো লাউয়ের পরোটা, আর তার সাথে একদম থাকবে চটপটা কুমড়োর একটা ছক্কা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাউয়ের পরোটা দুর্দান্ত স্বাদ হয়, আর লাউ কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতে দারুণ সাহায্য করে। লাউ যে কোনোভাবে খাবেন শরীরের জন্য প্রচুর প্রচুর উপকার। তো চলুন আগে দুটো লাউ কাটি, তারপরেতে গিয়ে রান্না শুরু করব। এই যে সামনে লাউ জমি, যা প্রচণ্ড রোদের তাপ, এক সপ্তাহের মধ্যে গাছগুলো দেখুন পুরো লাল হয়ে গেল। এক সপ্তাহ আগে গাছগুলো পুরো সবুজ ছিল, একদম হালি হালি ছিল। কি অবস্থা! যতই জল দিয়ে ছেঁচা হোক কিন্তু সঙ্গে সঙ্গে জল শুকিয়ে যাচ্ছে। একটা বৃষ্টি হলে তার যে একটা মানে কি বলবো, একটা আলাদাই ব্যাপার। বৃষ্টি হলে যেন গাছপালা পুরো সতেজ হয়ে যায়। লাউ গাছ খুব বেশি দিন থাকবে না, একটা দেখে শুনে লাউ কেটে নিই, কারণ ফলনও কমে গেছে। গাছ শুকিয়ে যাচ্ছে তো আর কি হবে। কত জল দিয়ে কত ছিঁচবে, আর ওইদিকে মেশিনে তো সব ছেঁচা চলছে চারিদিক। এই মাঝে মাঝে মাঠের মাঝখানে একটা ডোবা আছে, ডোবাগুলো তো সব জল দিয়ে ছেঁচে সব শুকিয়ে যাচ্ছে। পাতা প্রচুর, তো লাউ তো আমি এখনো দেখতে পাচ্ছি না একটা, তবে আছে পাতার আড়ালে যেখানে হোক। মাচাতে একটা লাউ হয়, আর এইটাকে জমিতে ফেলে করেছে নিজে। বড় বড় পাতা লাউ কোথায় দেখতে পাচ্ছি। এই এখানে একটা পেয়েছি, এই দেখুন এখানে একটা পেয়েছি কচি লাউ। এই দেখুন একদম ঠিকঠাক সাইজের একদম কচি লাউ। এইরকম লাউয়েরই দরকার রান্নাটার জন্য। এই সাইজের হলেই হবে। আর একটা লাউ নেব। এখানে আর একটা আছে, এই দেখুন। এটা আবার আরো সবুজ আর আরো কচি। বাজারে যে লাউ বিক্রি হয় এত কচি লাউ কিন্তু পাওয়া যায় না, সাধারণত পাওয়া যায় না। একটু বড় সাইজ হলে বাজারেতে বিক্রি করতে নিয়ে যায়, তাতে ওজনটাও বেশি হয়, পয়সাটাও বেশি পাওয়া যায়। আর এই কচি লাউটা কিন্তু সব থেকে খেতে বেশি ভালো। আমি গাছ থেকে কাটছি বলে তাই এত ছোট লাউ পেয়ে যাচ্ছি। এই দেখুন এটা একটু বড়, এটা তার থেকে একটু ছোট। এই দুটো লাউ হলেই আমার হয়ে যাবে। দুটো লাউ কেটে নিয়েছিলাম, কিন্তু রান্নাতে আমার একটা লাউই লাগবে। আর আজকে রান্না বান্না এখানেই হচ্ছে, কারণ আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে ওখানে যে আমার রান্না চালাটা সেটা উল্টে পড়ে যাচ্ছিল, আর একদিন হলে আমার ঘাড়েই পড়ে যেত। পুরো টালির চাল একদম মানে কি বলবো ভেঙেই পড়েছিল। তো যার জন্য ওটাকে খুলে নতুন করে আবার ঠিক করা হচ্ছে। এখানে একটা ছোট রান্নাঘর বানিয়েছি, এটা দিয়ে এখন কয়েকদিন রান্না বান্না হবে। একদম কচি লাউ। লাউয়ের পরোটার সাথে কুমড়োর ছক্কা আপনাদের বলেছিলাম যে বানাবো, তা আজকে দেখতে থাকুন যে কিভাবে আমি কুমড়োর ছক্কাটা বানাচ্ছি। কি গো কি না সহ্য কাজা হয়ে গেল, থাকতে চায় না, একদম খেলা করবে নিজের মতো করে। আজকে বুবলি কোনো সুবিধাই হয়েছে, মাকে সবসময় দেখতে পাবে, সবসময় দেখতে পাবে, আর যখন তখন চলে আসবে টুকুস টুকুস করে। এখানে আসতে তো আর কোনো বাধা নেই, ওখানে যেতে পারে না। হ্যাঁ চলে আসবে তো, হাঁটি হাঁটি করে চলে আসবে। হ্যাঁ
খেলা করো, আমি রান্না করি, তুমি খেলা করো। কি খেলে দাও? কি হাতে কি? হ্যাঁ কি কি হাত দিয়েছে তুমি? কাদা কাদা হাত দিয়েছো? হ্যাঁ কাদা কাদা না নোংরা দেখি। তো কিসে হাত দিল রে? চ হাত দিয়ে দিচ্ছ, চল। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, লাউটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। লাউটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এই দেখুন। আর এরকম করে একটুখানি মেরে নিতে হবে লাউটা। আগে আমি ঢেলে নিই, তারপরে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবার কুমড়ো ছক্কাটা বানিয়ে নেবো, ততক্ষণে লাউটা ঠান্ডা হোক, তারপরেতে লাউয়ের পরোটাটা বানাবো। প্রথমে পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার আলুটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিই। এবার আমি কুমড়ো দিয়ে দিই। কুমড়োর আলুটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। কুমড়ো রান্না করলে কিন্তু এইভাবে রান্না করবে, তবে কিন্তু কুমড়ো রান্নার টেস্ট আছে। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। অল্প একটু পাঁচ ফোড়ন, অল্প হিং, ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, অল্প একটু লবণ, টমেটোটা একটু ভেজে নেবে, দিয়ে দিচ্ছি আদা বাটা। অল্প পরিমাণে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা আলু, কুমড়ো আর পটল দিয়ে দিচ্ছি। কিছুটা ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি। মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। কুমড়ো তরকারিতে একটু মিষ্টি দিলে তবেই ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। কুমড়ো তরকারি আমার হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। লাউটা সিদ্ধ করার পর ঠান্ডা করে নিয়ে, আর এই যে একদম পুরো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম পুরো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা, 1 বাটির একটু কম দিচ্ছি আটা,
লাউ সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, ধনে পাতা কুচি। এবার সব একসাথে ভালো করে মেখে নেব। এটা কোনো রকম জল দেওয়ার দরকার নেই, যদি আটা বা ময়দার প্রয়োজন হয় তখন অল্প অল্প করে দিয়ে আর একটুখানি বাড়িয়ে দিতে হবে। এটা শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই দেখুন মাখতে মাখতে পুরো আমার নরম, এতে আর একটুখানি আমার আটা ময়দা লাগবে। আর একটুখানি আটা ময়দা দিয়ে আমি ডোটাকে দেখুন শক্ত করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো সাদা তেল দিয়ে আবার এটা একটুখানি হাত দিয়ে মেখে নেব। আবারও হাত দিয়ে ভালো করে আমি এটা মেখে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এবার পরোটার জন্য কিছু লেচি কেটে নেব আমি। আমি মেখে সব রেডি করে দিলাম। পিসিমাকে ডাকলাম একবার বেলে দেওয়ার জন্য। তো পিসিমা তো বরাবরই জানেন যে পিসিমা বেশ ভালো বেলতে পারে, আর একা হাতে বেলে সেঁকতে গেলে না মানে একটু অসুবিধাই হয়। আজকে পরোটাগুলো একটু 3 কোনা করে করছি। অল্প করে তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা পরোটা ভেজে নেব। দু পিঠ উল্টে পাল্টে একটুখানি লাল করে ভেজে তুলে নিচ্ছি। আটাতে আর ময়দাতে পাইল করে মেখেছিল, ওই জন্য পরোটাগুলো একটুখানি লালচে মতো, মানে ফিট সাদাটা হয়নি। শুধু ময়দা দিয়ে মাখলে ফিট সাদা হয়। আটা ময়দাতেই তো ভালো হবে, খেতে ভালো লাগে। হ্যাঁ, দেখতে একটু লাল লাল হয়, হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ। তো এইভাবে উল্টে পাল্টে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি। দাঁড়াও, গুগলুকে আগে দিই, তারপর খাও। গরম করতে নাও, ধরো। গরম 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 একটু দিচ্ছি। একটু ঠান্ডা হোক, ঠান্ডা। যে কোনো খাবার ঠিক এরকম করে হাত পাতবে। যে পিসিটাকে পরোটা দিয়েছি আমি ধরি, গরম তো তুমি ধরতে পারবে? খাও খাও। বেটার বুদ্ধি আছে, একটু একটু করে ছিঁড়ছে। বাবার মত হয়েছিস? ও আবার হু বললো। ও সবার মতো হয়েছে, সবার গুণাগুণ আছে বুবলুর মধ্যে। এখন যদি ওকে জিজ্ঞাসা করা হয় কে খাইয়ে দিল বাবা, কে চান করে দিল বাবা, দুপুরের গরম তাই না, এত সুন্দর খেতে হয়েছে, ওই জন্য দুটো রেখে দিয়েছি, বিকালবেলা সন্ধ্যেবেলা খাবো। ও আপনাকে তো 4টে দিলাম, এখন বেশি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাই খাবেন। আমি তাই বলছি কি হলো, আর দুটো পরোটা কোথায় গেল? তুলে রেখেছি, আচ্ছা, সন্ধ্যেবেলা চা দিয়ে খাবো। তাই খাবেন। আসলে সকালবেলা লাউ তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে আসার পরেতে ওখানে যে মিস্ত্রিরা কাজে লেগেছে ওদের কিছু জোগাড় জাত এটা ওটা কিনে দেওয়া, সেই সব বর্ণিতার বাবা সব নিয়ে এসে দিল। দেওয়ার পরে এখানে আমার রান্না বান্না শুরু হতে একটু বেলা হয়ে গেল। তো রান্নাটা শেষ হতে তো এখন প্রায় 12:30 বাজবে। 12:30টার সময়তে মানে পিসিমা খাচ্ছেন, এখন প্রায় ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। তাই পিসিমা লুচি পরোটা এসব প্রচুর খেতে ভালোবাসেন, তাই খাচ্ছে। মানে আমাকে এখন খেতে বললে আমি খেতে পারবো না। এগুলো কি বলুন তো, খুব সকালের দিকে বা ওই সন্ধ্যাবেলা জল খাবারে তখন বেশ ভালো লাগে। ভেবেছিলাম 10টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।